আসসালামু আলাইকুম। খুলনা টাইগার্স নাকি চিটাগং কিংস কারা খেলবে ফাইনালে, কারা খেলবে প্রথম মৌসুমের বিপক্ষে? একদিকে আছে মেহেদী হাসান মিরাজের সাথে সিমরান হেটমেয়ার, জেসন হোল্ডার মতন প্লেয়ার। অন্যদিকে আছে পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি এবং হায়দার আলী সেরা ফিনিশার। প্রথম মৌসুমের বিপক্ষে কালকে দেখুন দারুণটা যাই ব্যাটিং করছেন শামীম হোসেন পাটোয়ারির জন্য কালকে 150 রানের টার্গেট দিয়েছিল চট্টগ্রাম কিংস। শামীম হোসেন পাটোয়ারি দেখুন এই টুর্নামেন্টে দারুণ ব্যাটিং করছে। তারপর দেখুন পারভেজ হোসেন ইমন। অন্যদিকে দেখুন মেহেদী হাসান নিতত্ব দেখুন এখন পর্যন্ত কোয়ালিফায়ার 2-তে এসে পড়েছে খুলনা টাইগার্স। দেখুন বাংলাদেশের ভাই বেস্ট ক্যাপ্টেন যদি একজন যদি থাকে মেহেদী হাসান মিরাজকে আমি বেস্ট ক্যাপ্টেন তো বলতে পারি। শক্তিশালী রংপুর কালকে গুটিয়ে যায় মাত্র 85 রানে। দেখুন আন্দ্রে রাসেল, টিম ডেভিড, জেমস তারা ভাই দামি দামি প্লেয়াররা কেউ দাঁড়াতে পারলো না। খুলনা টাইগার্স বোলিং নাসুম আহমেদ এবং মেহেদী হাসান মিরাজের বোলিং গেছে। নাসুম আহমেদ কালকে 3 উইকেট পাচ্ছে। তারপর অন্যদিকে দেখুন তারা যে কালকে যে মাত্র 85 রানে অল আউট হয়েছে, আমরা এটা জীবনে ভাবতে পারিনি ভাই। তারা কি একটা খেলা দিয়েছে রংপুর রাইডার্স। পশ্চিম বৈশালের মোহাম্মদ আলী কালকে তিনি 52 উইকেট পেয়েছেন। মোহাম্মদ আলীর জন্যই কালকে ম্যাচটা অনেক এগিয়েছে পশ্চিম বৈশালের। আসলে দেখুন পশ্চিম বৈশালের ভাই বোলিং ব্যাটিং তারা ভাই সব দিক দিয়ে পারফেক্ট ভাই। তাদের দেখুন ডেভিড মাল্লান, তাও হৃদয় ভাই, এরা যদি ফাইনালেও যদি ফিট যদি থাকতে পারে তাহলে ভাই পশ্চিম বৈশালকে আর কেউ কাপ নিতে আর কেউ আটকাতে পারবে না। তারা দেখুন ভাই লঞ্চ নিয়ে ভাই ঘাটে বসে আছে। তারা ভাই কোন সময় কাপটা নেবে এবং কোন সময় লঞ্চ নিয়ে দৌড় দেবে, পশ্চিম বৈশাল এখন এই অপেক্ষাটা আছে কবে ভাই ফাইনাল খেলা হবে ভাই। পশ্চিম বৈশালের টিমটা দেখুন একেবারে আইপিএল টিমের মতো। দেখুন তাদের টিমে আবারও যোগ দিচ্ছে জিমি নিশাম ভাই, ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার ব্যাটিং বোলিং।